আমার আল্লাহ পাক বলেন, হে আমার প্যারা নবী, আমার নাম থেকে আমি আপনার নামটা টেনে বার করে নিয়েছি। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর ওর থেকে আমি আপনার নামটা বার করে নিয়েছি, আপনি হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামের এত বরকত রয়েছে, আমি হাদিসগুলো টুকে রেখে দিয়েছি, কিতাবের মধ্যে আছে। দুনিয়ায় যার নাম মুহাম্মদ, দুনিয়ায় যার নাম আহমদ, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমার রাসূলকে ডাকবেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। দুনিয়ায় যাদের নাম মুহাম্মদ, যাদের নাম আহমদ, তারা সবাই মাথা উঁচু করবে। আল্লাহ পাক মনে হয় আমাকে ডেকেছেন। ওইদিকে আমার আল্লাহ বলবেন, হাবিব রে, আমি তো আপনাকে ডেকেছি। আর দুনিয়ার আহমদ গুলো, দুনিয়ার মুহাম্মদ গুলো, ওরা সব মাথা উঁচু করেছে। হে আমার প্যারা নবী, শুধু আপনার নামের খাতিরে আমি আল্লাহ ওই মুহাম্মদ আর আহমদ নামওয়ালাদেরকে আমি মাফ করে দিলাম। এমনকি নামটা যে রেখেছে, এই তোমার ছেলে হয়েছে, ছেলেটার নাম আহমদ রেখে দাও। তোমার ছেলে হয়েছে, তোমার ছেলেটার নাম মুহাম্মদ রেখে দাও। তোমার নাতি হয়েছে, ওর নামটা মুহাম্মদ রেখে দাও। না না, আমার আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকেও আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। এই নূর ভেঙে ভেঙে এইভাবে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। একটা আমল বলে দিই, এই যে আযান হলে আমার নবী পাকের নাম শোনা যায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একদা মসজিদে নববীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কিছু পরে আমার রাসূল চলে এলেন। রাসূল চলে এলেন, এমন সময় আযানের সময় হয়ে গেছে। নবী বললেন, বেলাল আযান দাও। বেলাল আযান শুরু করে দিয়েছেন। হযরতে বেলাল যেই না বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই না বলেছেন, হযরতে আবু বকর তার বৃদ্ধ অঙ্গুতে চুমু খেয়ে বললেন, ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার হযরতে বেলাল যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক কি করলেন, ওই বুড়ি আঙুলের নখে চুমু খেয়ে চোখের উপরে লাগিয়ে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার চোখের ঠান্ডা, আপনি হলেন আমার চোখের মনি। আযান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আযানে আমার নাম শুনে তুমি যে কাজটা করলে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ময়দানে মাহশরে তোমার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে। হে আবু বকর, আমার উম্মতেরা আযানে ইকামতে আমার নামটা শুনে কেউ যদি আমলটা করে, তাহলে আমি রাসূলুল্লাহ বলি, তাদের জন্যও সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যারা এই আমলটা করবে, তারা জীবনে কোনোদিন অন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। কিতাবের নাম বলছি সালাতে নকশি, হযরতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত। প্রিয় নবী আমার বললেন, মান সামিয়া ইসমি ফিল আযানি ওয়া হুয়া ওয়াদা ইবহামাইহি আলা আইনাইহি ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। হে আবু বকর, আযানে আমার নাম শুনে তাদের এই বৃদ্ধ আঙ্গুলিতে চুমু খেয়ে যদি চোখে লাগায়, কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে মানুষেরা কাতারে 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 দাঁড়িয়ে যাবে। আর আমি রাসূলুল্লাহ ওই কাতারে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো দুনিয়া আযানে ইকামতে আমার নাম শুনে আমলটাকে করেছিল। আমি আল্লাহর নবী ওই কাতার থেকে হাত ধরে তাকে টেনে বার করে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেব। জি, তাফসীরে জালালাইন শরীফের
357 অথবা 557 পৃষ্ঠার 18 নম্বর হাসিয়া মারাতিউল ফালা কিতাবে আছে, সালাতে নকশিতে আছে, এইভাবে আরো অনেক কিতাবে আছে। পারলে আমলটা করবেন, নবী পাকের নামের অনেক বরকত। আপনারা ওয়াজে শুনেছেন নবী পাকের নামের কত বরকত, আমি আপনাকে বলছি। তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। বনি ইসরাইলদের মধ্যে মুসা নবীর জমানায় একটা লোক ছিল, 300 বছর হায়াত পেয়েছিল, 300 বছর। এই 300 বছরের মধ্যে লোকটা জীবনে একটা ভালো কাজ করেনি, প্রমাণ নেই। তো একদিন লোকটা মরে গেল। বনি ইসরাইলেরা বলছে এই ব্যক্তি 300 বছর হায়াত পেয়েছে, তবে একটা ভালো কাজ জীবনে করেনি, আমরা এর কাফন দাফন করব না, সেই মাঠের মাঝখানে ফেলে দিয়ে আসবো, শিয়াল কুকুরে খাক, চিল শকুনে খেয়ে নি। বনি ইসরাইলেরা লাশ কানা ধরে নিয়ে মাঠের মাঝখানে ফেলে দিয়ে এলো, পড়ে রয়েছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন বা 6 দিন হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে মুসা, বনি ইসরাইলদের মধ্যে একজন মারা গেছে, ওই বনি ইসরাইলদের বলে দাও লাশটাকে তুলে এনে আদবের সঙ্গে গোসল দিয়ে কাফন দিয়ে যেন দাফন করে দেয়। মুসা নবী বনি ইসরাইলদেরকে ডেকে বললেন, এ বনি ইসরাইলেরা, তোদের কি কেউ মারা গিয়েছে নাকি? জি হুজুর, 7 দিন আগে একজন মানুষ মারা গেছে। মুসা নবী বললেন, লাশটা কোথায়? হুজুর, আমরা মাঠের মাঝখানে ফেলে দিয়ে এসেছি। আল্লাহর নবী মুসা বললেন, চলে যাও চলে যাও চলে যাও, লাশটাকে তুলে নিয়ে এসো, আদবের সঙ্গে গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, ওকে আপনার কিনা দাফন করে দাও। বনি ইসরাইলেরা বলে, এ নবী মুসা, আমরা তো সাধারণ মানুষেরা, ঘৃণা করে ওকে মাঠে ফেলে দিয়ে এসেছি। 300 বছরের ভিতরে একটা দিনের জন্যেও ও কোনো ভালো কাজ করে না, আর আপনি কিনা বলেন আদর করে তাকে কবর দিতে। মুসা নবী বললেন, এ তো আমি বলি না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাই তোমাদের বললাম। হুজুর, একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন না, আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন তো, আল্লাহ এত ইজ্জত কেন এর দিয়েছেন? তো মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এরা তো বলছে 300 বছর বেঁচে ছিল, আর 300 বছর টোটাল আল্লাহর নাফরমানি করেছে, তোমার নাফরমানি করেছে, তাহলে তাকে আদর করে যত্ন করে গোসল দিয়ে কাফন দিয়ে কেন দাফন করে দেব?
রব্বুল আলামিন বললেন, হে মূসা, ওরা ঠিক বলেছে, ওই ব্যক্তি 300 বছর আমার নাফরমানি করে মরে গিয়েছে, তবে আমি আল্লাহ পাক ওর 300 বছরের গুনাহ maaf করে দিয়েছি। জান্নাতের 70 খানা হুরের সঙ্গে আমি আল্লাহ তাকে বিবাহ দিয়েছি। মূসা নবী বললেন, আল্লাহ কোন কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন? আমার আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তি তাওরাত কিতাবের ভিতরে যখন আমার পেয়ারা নবীর নাম দেখতো, মুহাম্মদ নামখানা দেখতে পেত, আদবের সঙ্গে ভক্তির সঙ্গে ওই মুহাম্মদ নামে চুমু খেত। আমার নবী মুহাম্মাদের নামে চুমু খাবার জন্যে আমি আল্লাহ ওর 300 বছরের গুনাহগুলো মাফ করে দিয়েছি। জি, এই নবীর নামে যদি এত বরকত থাকে, তাহলে সেই নবীকে মহব্বত করে ভালোবেসে সেই নবীর জন্য যদি আমরা কিছু করি, না জানি আল্লাহ তাকে কত ইজ্জত দেবেন। শুধু চোখটা বন্ধ করে দেখেন একবার, যারা নবীর জন্য কিছু করেছেন তারা দেখেন, দরকার হলে মরা মানুষেদের স্বপ্নে দেখার আমল আছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার তাবিজাতের 4th খণ্ডে লিখেছেন, ওই আমলটা করলে 1 থেকে 7 দিনের মধ্যে জাত দেখার ইচ্ছা করবে, দেখতে পাবে। তো যারা নবীর নামে দরুদ পড়েছে, নবী দিবস করেছে, নবীর নামে কোরবানি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি করেছে, যারা, তাদের জিজ্ঞাসা করুন কবরে কেমন আছো। আরে প্রত্যেক বছরই শোনেন আপনারা, আমার নবী জন্মগ্রহণ করলেন ওই সময় ইন্টারন্যাশনাল বেঈমান আবু লাহাবের একজন বাদী ছিল, ওর নাম হলো সোয়াইবা দৌড়ে এসে বলে, আবু লাহাবকে বলে, হে আমার মালিক, আপনার যে ভাইটা মারা গিয়েছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর ঔরসে একটা ছেলে হয়েছে। আপনার কিনা আবু লাহাব বড় খুশিতে বাগে বাগ হয়ে যায়। আবু লাহাব কিন্তু জানে না আল্লাহর নবী দুনিয়ায় জন্ম নিয়েছে, বরং শুধু এতটুকু জানে আমার ভাইপো হয়েছে। তাই আবু লাহাব খুশি খুশি বলে, হে বাদী সোয়াইবা, তুই আমার ভাইপো হবার সংবাদ দিলি রে, তোকে আর কি দেব? যা, এই আঙুলটা উঁচু করে বলে যা, আমি তোকে আজাদ করে দিলাম। আপনার কিনা ওই আবু লাহাব মারা যাবার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে বলে, হে আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলে, তোমাদের থেকে চলে এসে আমি বড় কষ্টের ভিতরে রয়েছি, তবে একটা কথা জানো, প্রতি সোমবারের দিনে আমার আযাবটা হালকা করে দেওয়া হয়, আর আমি যে আঙুলটা উঁচু করে সোয়াইবিয়াকে আজাদ করে দিলাম, আমার ভাইপো হয়েছে বলে, নবী হয়েছে বলে নয়, ওই আঙুল দিয়ে আমার সোমবারের দিনে ঠান্ডা পানি বার হয়, ওই পানিটা আমি পান করি, আমার তৃষ্ণা মিটিয়ে নি। আমরা তো কেউ আবু লাহাব নই, তো নবীর আশিক, নবীর মুহাব্বতের মানুষরা, এই জন্যই তো নবী দিবস করি আর নবী দিবসে আসি। ভাইর আমার, বাবাজির আমার, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমের ভিতরে রূহ দিয়েছেন, আদম দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিঠের শীত ডাড়ায় নূরে মুহাম্মাদিটা স্থাপন করে দিয়েছেন। আদম তো শুধু দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর মালায়েকারা আদম নবীর পিছনে লাইন দিয়ে আদমের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। সবাই আদমের পিঠের দিকে তাকায়। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ফেরেশতারা আমার পিছনে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আল্লাহ পাক বললেন, আদম, তোমার পিঠের শীত ডাড়ায় সুলবে আমি নূরে মুহাম্মাদি স্থাপন করে দিয়েছি। ওরা সেই নূরে মুহাম্মাদিকে অবলোকন করছে, দেখছে।
বাবা হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই নূর কেন আমার পিছনে রয়েছে? ওগো মাওলা, ওই নূর আমার সামনে এনে দাও। আমার আল্লাহ পাক আদমের পিঠের শীত ডাড়া থেকে ওই নূরে মুহাম্মাদিটা নিয়ে আদমের আননে এনে দিলেন, কপালে এনে দিয়েছেন। কপালে নূরে মুহাম্মাদি জল 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 করে। তামাম মালায়েকারা, তামাম ফেরেশতারা আদমের সামনে চলে এলো। আদমের পেশানির দিকে, কপালের দিকে তাকিয়ে রয়েছে। আদম নবী বলে, মাওলা রে, ওই নূরে মুহাম্মাদি ফেরেশতারা দেখে, আমি কেন দেখতে পাই না? ওগো আল্লাহ, ওই নূর আমার এমন এক জায়গাতে এনে দাও, আমি আদম যেন দেখতে পাই। আল্লাহ পাক কপাল থেকে নূরে মুহাম্মাদিটা বাবা আদম আলাইহিস সালামের ডান হাতের শাহাদাত আঙ্গুলের নখে এনে দিলেন। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই শাহাদাত আঙ্গুলের নখে চলে এলো নূরে মুহাম্মাদি, জল জল করছে, তাসবিহ পড়ছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নূরের কি আর কোনো অংশ আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, আমার নবীর সাহাবাদের অংশ আছে ওই নূরে। আল্লাহ, তাহলে ওই বাকি সাহাবাদের নূরগুলো আমার বাকি আঙ্গুলে এনে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আঙ্গুলে হযরতে আবু বকর সিদ্দিকের নূর এনে দিলেন। তারপরের আঙ্গুলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর এনে দিলেন। তারপরের আঙ্গুলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নূর এনে দিলেন। আর বৃদ্ধ আঙ্গুলিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর এনে দিলেন। নবী পাক বলছেন, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমি আবু বকর, ওমর, ওসমান, আলী আরশের ডান পাশে নূর হিসাবে ছিলাম, নূর হিসাবে ছিলাম। এবারে আদম নবীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় নামিয়ে দিলেন একটি লাক্সাসের কারণে, তখন ওই 5খানা নূর আল্লাহ আদমের নখ থেকে বার করে আদমের পিঠের শীত ডাড়ায় স্থাপন করে দিয়েছিলেন। 3 থেকে 350 বছর কান্না করার পরে লাম্মা কদারাল্লাহুল ইজতিমা বাইনা আদম ওয়া হাওয়া আরসালাল্লাহু নাহারাম মিনাল জান্নাতি ইলা আরাফাত ফাকতাসালা আদম ওয়া গাশশা হাওয়া ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা। আদম আর হাওয়ার তাকদীর অনুযায়ী আরাফার মাঠে যখন দুজনার দেখা হয়ে গেল, আদম আর হাওয়ার যখন দেখা হয়ে গেল আরাফার মাঠে, আরসালাল্লাহু নাহারাম মিনাল জান্নাহ ইলা আরাফাত, আমার আল্লাহ পাক ওই আরাফার ময়দানে জান্নাত থেকে একটা নদী নামিয়ে দিয়েছিলেন। জান্নাত থেকে আল্লাহ একটা নদী নামিয়ে দিয়েছিলেন আরাফার মাঠে। ফাগতাসালা আদম, আদম নবী আলাইহিস সালাম ওই নদীতে গোসল করে নিলেন। অগস্যা হাওয়া, তারপরে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আদম নবী আলিঙ্গন করলেন। আলিঙ্গন হয়ে গেল। ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা, আদমের কাছে যে 5খানা নূর ছিল, ওই নূরগুলো, নূর হলো এক বচন ওয়াহিদ, তার বহু বচন বা জমা হলো আনওয়ার। আল্লাহ বলছে ফান্তাকালাতিল আনওয়ারু, এই 5খানা নূর মুনতাকিল হয়ে গেল, আদম থেকে বেরিয়ে কোথায় গেল? আম্মা জান হাওয়া আলাইহাস সালামের গর্ভে চলে গেল। 5খানা নূর। নবী পাক বলছেন, যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত নারীদের মাধ্যমে আমাদের এই নূরগুলো এসেছে, আমার নূর এসেছে,
তাদের মধ্যে কেউ ব্যভিচারী ছিল না, এমনকি অনেকেই বলেছেন তারা মুশরিকও ছিলেন না, তারা তাদের আগের নবীর শরীয়তকে অনুসরণ করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক আমাকে আব্দুল্লাহর ঔরসে, আবু বকরকে আবু কুহাফার ঔরসে, ওমরকে খাত্তাবের ঔরসে, আর উসমানকে আফফানের ঔরসে, আর আলীকে আবু তালেবের ঔরসে আমার আল্লাহ পাক পছন্দ করলেন। হয়ে আছে বহু আগে থেকে। এবারে নবী পাক কিসের তৈরি? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি কিন্তু পাকামো করছি না একদম, আর ঘন ঘন বলতিস না একটু জোরে বলো, আর একটু জোরে হবে না, আর একটু হবে না, এই করে করে সময় নষ্ট করছি না। কিন্তু আমি যতক্ষণ আছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আপনাকে কিছু দেওয়ার জন্য, যেহেতু নবী দিবসের মাহফিল, নবী পাকের শানেই আলোচনা হবে। নবী কিসের তৈরি? কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। নবী পাকের একটা হাদিস আছে, নবী পাক বলছে আমি, আবু বকর আর ওমর, এই তিনজনা একই জায়গার মাটি থেকে সৃষ্টি হয়েছে। এটা নবী পাকের হাদিস। আমি, আবু বকর, ওমর তিনজনা একই জায়গার মাটি থেকে সৃষ্টি হয়েছে। তো রওজা শরীফের ভিতরে নবী পাক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, এক নাম্বার। দুই নাম্বার, ফুরফুরা শরীফের পীরে কামেল আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি, তার নামে একটা কিতাব বেরিয়েছে আদ-দাওয়া, আমি পড়েছি আদ-দাওয়া। তার মধ্যে তিনি লিখছেন নবী পাককে যা দিয়ে সৃষ্টি করা হয়েছিল তাতে মাটি ছিল। এই কথা লিখেছেন আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আবার এই কথাটা বলার জন্য অন্য কেউ ওই বইটার আবার জবাব লিখে প্রতিবাদ করেছে। আমরা মানি নবী নূরের তৈরি, কিন্তু উনি এই কথা বললেন। আমি একটা উর্দু বই পড়েছিলাম বাশারিয়াত, তাতে ফার্স্ট টু লাস্ট বিভিন্ন দলিল দিয়ে প্রমাণ করেছে নবী মাটির তৈরি। ওরা বলছে যারা বলে নবী নূরের তৈরি তারা নবী পাককে ছোট করে দেখছে। কেন? বলছে ফেরেশতারা নূরের তৈরি আর আদম মাটির তৈরি। তো নূরের তৈরি ফেরেশতাদের আল্লাহ বলেছিলেন মাটির আদমকে সিজদা করো। তাহলে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? বলছে মাটির দাম বেশি। ফেরেশতারা মাটির আদমের সামনে সাজদা করেছে। এবার একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল চলে যাও গো, দুনিয়া থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, আমি আমার রাসূলের জিসিম বানাবো, আমি আমার হাবিবের দেহটা বানাবো, এক মুঠো মাটি নিয়ে এসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এক মুঠো মাটি নিয়ে রব্বুল আলামিনের কে বললেন, আল্লাহ আমি জমিনের কলিজা থেকে, জমিনের দিল থেকে আমি এক মুঠো মাটি এনেছি। আল্লাহ পাক ওই মাটিটাকে জান্নাতের একটা ঝর্ণা, তাসনিম নামক ঝর্ণার পানি দিয়ে ওই মাটিটাকে আমার আল্লাহ খামিরা বানালেন। তবে আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, না 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 না, জিবরাইল ওখান থেকে মাটি নিয়ে যাননি, বরং ওই জায়গায় আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদির খামিরা লুকিয়ে রেখে দিয়েছিলেন। জিবরাইল মাটিটা নিয়ে যাননি, ওই নূরে মুহাম্মাদির খামিরা নিয়ে গিয়েছিলেন।
মাটি দিয়ে নয়। আর ফেরেশতারা যে নূর দিয়ে তৈরি, নবী পাক সেই নূর দিয়ে তৈরি নয়। আল্লাহ স্পেশাল করে ওই নূরটা বানিয়েছিলেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে। তাফসীরে আবি সাউদের ভিতরে দেখুন, আরো অনেক তাফসীরের ভিতরে রয়েছে আল মুরাদু বিল আউয়াল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মানে নূর বলতে আমার আল্লাহ নবী পাককে বুঝিয়েছেন। তাহলে নবী নূরের তৈরি, মাটির তৈরি হলে নবীর ছায়া পড়তো জমিনে, ছায়া পড়তো। মাটির তৈরি নয় বলে নবী পাকের কোনো ছায়া পড়তো না। মা আমিনা বলেন, যখন আমি আমার বাচ্চাটাকে প্রসব করলাম, মা আমিনার এই বাম পাঁজরের নিচে থেকে আমার নবী ভূমিষ্ঠ হয়েছিলেন। এই দলিল আছে আমার কাছে, আমি আমার নোটবুকে নোট করে রেখেছি। বাম পাঁজরের নিচে দিয়ে নবী ভূমিষ্ঠ হয়েছিলেন। মা আমিনা বলেন, আমার ছেলেটা যখন আমার বাম পাঁজরের নিচে দিয়ে বার হয়ে গেল, এত একটা লাইট, একটা জ্যোতি বার হলো, একটা আলো বার হলো। আপনি সিরিয়ার বসরা শহরের বড় বড় দালান কোঠাগুলো দেখতে পেলাম। আমি শাম দেশের বড় বড় দালান কোঠাগুলো দেখতে পেলাম। এই বলছিলাম না, সেই বাইতুল ইজ্জাতে নবী পাকের সেই নূরের জিসমটা রয়েছে। জি, শুধু নূর, নূর আর নূর। সেই চেহারা দিয়ে দুনিয়াতে নবী পাককে পাঠালে উম্মত সহ্য করতে পারত না। তাই যতটুকু দিয়েছিলেন, পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীতে আলো বিকিরণ করে, যেন আলোতে উদ্ভাসিত হয়ে যায়। ওই সময় আমার রাসূলুল্লাহ বসেছিলেন, নবীর অন্যান্য সাহাবারা বসেছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, একবার আকাশের ওই চাঁদের দিকে দেখেন, আর একবার আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে দেখেন। বারে বারে এমন করেন। আল্লাহর নবী বললেন, এ জাবের, তুমি একবার আকাশের চাঁদের দিকে কেন তাকাও, আর একবার আমার চেহারার দিকে কেন তাকাও? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছিলাম আকাশের চাঁদের জ্যোতি বেশি, না পূর্ণিমা না মদিনার চাঁদের জ্যোতি বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আকাশের চাঁদের চাইতে মদিনার চাঁদের জ্যোতি বেশি। তাই যদি হয়, তাহলে নবীর অরিজিনাল চেহারাটা কেমন? জিবরাইল মাটি নিয়ে যাননি, খামিরা নিয়ে গেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। ওই একটা কিতাবে, বইয়ের নাম বললাম বাশারিয়াত, তার মধ্যে লিখছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, খুব বেশিক্ষণ টেনে নিয়ে যাব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতো মানুষ। ভালো করে বুঝুন, গরুর জীবন আছে, ছাগল, কুকুর, ভেড়া, শূকর, ডাইনোসর, জীব জন্তু সবার জীবন আছে, মানুষেরও জীবন আছে। যাদের জীবন আছে তাদেরকে হাইওয়ান বলা হয়, জি রূহ, হাইওয়ান বলা হয়, জীব। মানুষও জীব, কুকুরও জীব, ছাগল, গরু, ভেড়া সব জীব। আচ্ছা, কেউ কোনো মানুষ কি বলবেন কুকুরের জীবন আছে, আমারও আছে, কুকুরও খাই, আমিও খাই, কুকুরেরও প্রজনন ক্ষমতা আছে, আমারও আছে, তাই আমি কুকুরের মতো একটা জীব? কেউ বলবেন? কেন? শুনুন, এই যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওরা কোরআন থেকে দলিল দিচ্ছে।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দিন আমি তোমাদের মতো একজন বাশার, তবে আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয়। বাশার শব্দের অর্থ এখানে মানুষ করা হয়, কিন্তু না ডিকশনারি খুলে দেখুন, অভিধান খুলে দেখুন, বাশার শব্দের অর্থ হলো মানুষের চামড়ার উপরই ভাগটাকে বাশার বলা হয়, ভিতরেরটা না। মানুষের চামড়ার উপরের ভাগটাকে বলা হয় বাশার। তো নবী আমাদের মতো বাশার, চামড়ার উপরে, ভেতরে নয়। এখন তাহলে হাইওয়ান মানে জীব, কিন্তু যখন আমি বলবো হাইওয়ানে নাতিক, কথা বলার ক্ষমতা সম্পন্ন একটা জীব, তখন দুনিয়ার সমস্ত জীবজন্তু থেকে এই মানব জীবটা পুরো আলাদা হয়ে গেল। মানুষ জীব বটে, তবে অন্য অন্য জীবদের মতো নয়, কারণ এরা হাইওয়ানে নাতিক। ঠিক তদ্রূপ নবী পাক কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার, তবে যেই বলেছেন ইউহা ইলাইয়া, সেই দুনিয়ার অন্যান্য মানুষদের চাইতে আমার নবী সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। নবী আমার নিজে বলেছেন লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো মানুষ নই। আবার নবী আমার বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমাদের আমার মতো, আমার মতো কে আছো তোমরা, মানে কেউ নেই। সেই নবী পাকের মিলাদ এটা, যাদের কপাল অনেক বড় তারা আছেন এখানে। বিশ্বাস করুন, মরে গেলে যদি দেখেন যে ভুল করে এসেছি, যদি জুতো পাওয়া যায়, হাসরের মাঠে ঘা কত আমার মেরে নেবেন, মাথা নিচু করে চুপ করে থাকবেন। আমি দেবীতলাতে পুরো মিলাদের দলিল বলে গিয়েছিলাম, মা ইবারাত সহ। তো ইনশাআল্লাহুল আজিজ আগামী বছরে আবার আরো বড় আকারে, বছরে অন্যান্য মিলাদ হয়, খুব বড় বড় মিলাদ হয়, তবে সে মিলাদ আর এই মিলাদ জমিন আসমান তফাৎ। এখানে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। নবীর জন্মদিনে আল্লাহ বলেছিলাম, আল্লাহ 7 আসমানে পিলিয়ার বানিয়েছেন, হাউজে কৌসারের চতুর্দিকে 70,000 গাছ লাগিয়েছেন। তো ইনশাআল্লাহ আগামী বছরে এই মিলাদুন নবী হবে। আর নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। যেই আপনি নিয়ত করবেন, আপনার নামায় আমলে এবারে নেকি ওই লেখা শুরু হবে, কলম উঠবে না। আগামী বছর এই মিলাদে হবার আগ পর্যন্ত একভাবে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। তাই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি কেউ যদি থাকেন, অন্য কারো দিকের নয়, কারো ভালোবাসায় নয়, কারো মহব্বতে নয়, কারোর প্রীতিতে নয়, আমার নবীর ভালোবাসার জন্য আগামী বছর এই মিলাদুন নবী উদযাপন করবার জন্য 5,000 টাকা কেউ দিতে পারবেন। 1 বছর পরে 5,000 টাকা দেবেন। যদি 5,000 টাকা দেওয়ার পরে আপনার ধন সম্পদ কমে যায়, যদি 10 গুণ না পান 1 বছরের মধ্যে, আমাকে একবার হ্যালো করবেন, কথা দিয়ে যাচ্ছি মাইকের সামনে আমি জীবনে কোনোদিন কারো কাছে বলবো না ভাই 2 টাকাই মাদ্রাসায় দাও, মসজিদে দাও, নবী দিবসে দাও, বলবো না। আল্লাহ ওয়াদা করেছেন তার 10 গুণ দুনিয়াতে আল্লাহ তাকে পাইয়ে দেবেন, এমন একটা জায়গা থেকে সে কল্পনাও করতে পারবে না। আর আখিরাতের ব্যাপারটা তো আলাদা। আমার নবী, আমি আপনার আলোচনাটাকে সর্বোচ্চ করে দিয়েছি সবার উপরে। সেই নবী পাকের আলোচনা হবে যে মজলিসে, ওই মজলিসের জন্য 5,000 টাকা কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি দিতে পারবেন? দেখুন একটু চিন্তা ভাবনা করে। কি নাম?
ও মাশাআল্লাহ, আমাদের আলহাজ ইউনুস আলী সাহেব উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আর একটু খুশি হয়ে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা বলুন মারহাবা। আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের দানটা মহব্বতের দানকে কবুল করো আল্লাহ, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক, ছেলে মেয়ে নাতি পোতাদের হায়াত দারাজ করে দাও, অনেক লেখাপড়া শেখার তৌফিক দান করো আল্লাহ, আসমানি জিসমানি জমিনি বালা দিও না ওগো মাওলা গো আল্লাহ, তার রুজি রোজগার অনেক 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 বরকত দাও, জীবনে একবার আমার রাসূলের স্বপ্নের মাধ্যমে আল্লাহ জিয়ারত নসিব করে দিও আল্লাহ পাক। এ হাজী সাহেবের যারা পূর্বপুরুষেরা আপনজনেরা নীরব নগরের বাসিন্দা বেনে গেছে মাওলা আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। 2 নম্বরে হাজী সাহেবের সঙ্গে আমি এই দেবীতলায় বলেছিলাম, মনে আছে মনে হয়, আবু বকর সিদ্দিক বলছেন মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী, নবী দিবস উপলক্ষে একটা দিরহাম কানা রফিকি ফিল জান্নাহ, সে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে, যাইতাই কপাল। জি কে হাত তুললেন একটু, ওই যে কি নাম, ও দেবীতলায় বাড়ি, নাইম আয়েব কাইয়ুম, জি কাইয়ুম বলে ডাকে, আসলে ভালো নাম আব্দুল কাইয়ুম। মাশাআল্লাহ, একটু বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা বলুন মারহাবা, 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আল্লাহ এই দানকে কবুল করো, তোমার রাসূল বলেছেন as-সাফিয়্যু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকুন, কোন ফাসিক যদিও আল্লাহর নামে দান করে দাতা হয় তবু হলো সে আল্লাহর বন্ধু। ওগো মাওলা তোমার বন্ধুদের খাতায় নাম লিখে লাও, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, আসমানি জিসমানি জমিনি বালা দিও না আল্লাহ, গাড়িতে বিপদ দিও না আল্লাহ, বাড়িতে বিপদ দিও না, রাস্তাঘাটে বিপদ দিও না, চাষবাস ব্যবসা বাণিজ্যে বিপদ আপদ দিও না আল্লাহ, রুজি রোজগার বাড়িয়ে দাও ওগো মাওলা। তার যত আপনজনেরা এই কবরের ভিতরে শুয়ে আছে ওদের কবরগুলো হাকিকতে জান্নাতের বাগান বানিয়ে দাও মাশাআল্লাহ। জি এই জন্যে নবী পাক বলতেন আমাদের এই দিকে হাত বাড়িয়ে বলতেন আমি ওই পূর্ব দিক থেকে আমি ওই বঙ্গদেশ থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছি, আমার ভালোবাসার গন্ধ পাচ্ছি, আমি ইসলামের গন্ধ পাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিকে হাত বাড়িয়ে নবী বলতেন আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। আর আছেন কেউ? ও আনসার আলী, বড় সাহায্যকারী, আনসার মানে সাহায্যকারী। জি আনসার আলী বলছে আমিও দেব 5,000 টাকা, জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। 5,000 টাকা বলুন মারহাবা। ওগো আমার মাওলা এই দানকে কবুল করো আল্লাহ, আল্লাহ তার এবং তার বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ, বাড়ির মানুষজনকে সহি সালামতে রেখে দাও, তাদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো, আসমানি জিসমানি বালা দিও না গো মাওলা আল্লাহ। তার আপনজন যারা কবরে গিয়েছে আল্লাহ তাদের কবরগুলো রিয়াজি জান্নাত বানিয়ে দাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এ দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে, আমিন আল্লাহুম্মা আমিন। সাহাবারা জীবন দিয়ে দিতেন, জীবন রক্ত পরোয়া করতেন না নবীর মহব্বতে ভালোবাসায়। তবে হয়তো এখন টাকা দিচ্ছেন
আগামী দিনে হয়তো রক্ত দিতে হতে পারে নবী পাকের মহব্বতে, জীবনটাও দিতে হতে পারে, কুসুর করবেন না, আল্লাহর কসম তার কপাল খুলে যাবে। নবী হাত বাড়িয়ে ডেকে নেবেন, আজকের তো বলতে পারলাম না। নবীর মহব্বতে জীবন দিলে নবী পাক কিভাবে তাকে ডেকে নেন, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কদিন পরে আবার এই এলাকায় আসছি, আমি চেষ্টা করব সেদিনে কথাটা বলবার। 3 জনা হয়েছে, 5,000 করে, ঠকে যাবেন না, হারগিজ যাবেন না। নবিয়ানা মেম্বারে বসে আমি কোনোদিন বাজে কথাও বলিনি, ব্যবসাদারি কথাও বলিনি। এ দেনা দেনা নেহি। আমাদের পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় প্রায় বলতেন, এ দেনা দেনা নেহি বলকে লেনা হয়। এই যা দিচ্ছেন এটা দেওয়া নয়, বরং নেওয়া। এটা দেওয়া নয়, নেওয়া। আপনি নিচ্ছেন। 4 নম্বরে একজনা 5,000 টাকা আল্লাহ পাক কার নসিবে রেখেছেন, কার ভাগ্যে বড় হবে আমি জানি না। নবী পাকের মহব্বতে আর ভালোবাসার একটা লোক বলবেন 4 নম্বরে, আসমানি 4টে কিতাব বিখ্যাত, 4 ফেরেশতা বিখ্যাত, জি অন্তত 4টে হোক 5,000 করে, 3টে হয়েছে। আর একজনা দেবেন 5,000 টাকা, 1 বছর পরে দেবেন। কিয়ামতের দিনে যদি ভাই আপনার একটা নেকি কম পড়ে তাও জাহান্নামে যেতে হবে, একটা নেকি কম পড়লেও জাহান্নামে যেতে হবে। আর এখন থেকে আপনার নামায় আমলে শুধু নেকি লিখবে, ফেরেশতারা নেকি লিখেই যাবে। যদি কেউ থাকেন, আমি না জানলেও আমার আল্লাহ পাক জানেন, যে 5,000 টাকা নবী পাকের মহব্বতে কে দিতে পারবেন। ওই নবী না হলে আদম হতো না, আমরাও হতাম না, চোখে দেখতেও পেতাম না। নবী পাকের নূরের ওসিলায় চোখ দিয়ে দেখতে পাচ্ছি। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ ব্যতিরেকে কেউ কোনো জমিদার জান্নাতে যাবে না। যদি ক্ষমতা থাকে দেওয়ার, আর একটা লোক অন্তত 5,000 টাকা দেবেন। 2,000 করে টাকা দিতে পারবেন যারা আছেন, যে আমি 2,000 টাকা দিতে পারবো নবীর মহব্বতে, ভালোবাসায়। ওই একজন হাত তুলেছে। এর নামটা বলেন। এখানে এখানে একজনা, ও গয়সেল মোল্লা, আলহামদুলিল্লাহ 2,000 টাকা দেবেন। একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো তার মনের বাসনা, আর মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। ওগো মাওলা, এই দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর খাতায় নাম লিখে দাও আল্লাহ, তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই রাস্তায় গাড়িতে বাড়িতে বিপদ দিও না আল্লাহ। চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। তার আপনজন যারা কবরে গিয়েছে, ওদের কবরগুলো জান্নাতের আলো বাতাস সুগন্ধি দিয়ে গুলজার করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 2,000 টাকা দেবেন। সাইফুদ্দিন গাজী, উনি বলছেন আমিও দেব 2,000 টাকা। একবার বলুন না, নারে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো আল্লাহ। হাতে হাতে সঙ্গে সঙ্গে লাভ দেখা যায় না, লাভ হাতে হাতে সঙ্গে সঙ্গে দেখা যায় না। তোমাকে রব বলে মেনে নিয়েছে, তোমার রসুলকে নবী হিসাবে, রসুল হিসাবে মেনে নিয়েছে, নবীর মহব্বত অন্তরে রয়েছে বলে হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে যায় রে মাওলা। তুমি সাক্ষী রয়ে যাও ওগো আল্লাহ। আল্লাহ তার এহকাল পরকালের কামিয়াবি দান করো আল্লাহ। সংসারে উন্নতি দাও, শান্তি দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও। আয় আল্লাহ তার আপনজন কবরগুলো হাকিকতে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 2,000 টাকা।
ও 3 নম্বরে একজনা গোপনে দেবেন 2000 টাকা। বলুন নারে তাকবীর। ওগো মাওলা তুমি জানো কে দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও, মাকসুদ পূর্ণ করে দাও গো মাওলা। আল্লাহ তার বাড়ির মানুষদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দাও আল্লাহ। আর তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। 3টে হয়েছে। কমপক্ষে একদম মিনিমাম 10টা লোক 2টো করে 1000 টাকা দেন। নবী পাক 10 জন সাহাবাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই ফ্যানটা চলে না, এই ফ্যানটা চলছে না, এদিকে ঘুরিয়ে দেন। এই ফ্যানটা ঘুরিয়ে দেন তো একটু। তো এই 10 জনা সাহাবার সঙ্গে আল্লাহ পাক যেন এই 10 জনা মানুষকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেন। 3টে হয়েছে যে, আর 7টা লোক কমপক্ষে 2টো করে 1000 টাকা দিতে পারবেন। বিশ্বাস করেন, ঠকবেন না। মিজানুর রহমান মোল্লা আলহামদুলিল্লাহ 4 নম্বরে বলছেন 2000 টাকা দেব। একটু বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। ছেলে পিলে নাতি পোতাদের হায়াত দারাজ করো আল্লাহ। ওদের ভালো লেখাপড়া শেখার তৌফিক দাও। আব্দুল মুহিত গাজী 5 নম্বরে 2000 টাকা। জোরে বলুন নারে তাকবীর। ওগো মাওলা এদের এত রুজি রোজগার বাড়িয়ে দাও, আবার যেন দিনের কাজে ভালো কাজে হাত বাড়িয়ে দিতে পারে। কেউ যদি মনে করেন আমি ধনী হব, আমার রুজি রোজগার যেন বেড়ে যায়। আপনার বিশ্বাস করেন, আপনি এই যে আল্লাহর রাস্তায় দান করা, এর চাইতে ধনী হবার ভালো কোনো রাস্তা নাই। 5 জনা হয়েছে। 6 নম্বরে খতিব আলী সর্দার, আম্মাজান অসুস্থ, 2000 টাকা দেবেন। একটু বলুন না নারে তাকবীর। প্রিয় নবী আমার বলেন, as-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাশ শাররি। একবার দান করলে 70 খানা মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ বেটা দিয়েছে, বেটারে দানকে কবুল করে নিয়ে এরই ওসিলায় তার আম্মা জান কে সেহাতে কুল্লিয়া দাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই ছেলেটারও হায়াত দারাজ করে দাও আল্লাহ। তার বাড়ির আরো অন্য মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। তার রুজি রোজগার বাড়িয়ে দাও আল্লাহ। তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। জাহানারা খাতুন, তার যারা আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আহা কত 2000 নগদে 2000 টাকা পাঠিয়ে দিয়ে একটু দোয়া চেয়েছেন। যে সকলেই আমরা একটুখানি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাহানারা খাতুন বুক ভরা আশা নিয়ে 2000 টাকা নবীর মিলাদে দিয়েছে আল্লাহ। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ, ওদের কবরগুলো আল্লাহ প্রশস্ত করে দাও। অন্ধকার কবর নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিও। আমিন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল ওলিল বৈদ্য 2000 টাকা।
ও 7 নম্বরে আব্দুল অলিল বৈদ্য 2000 টাকা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ, যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করে দাও, ইহকাল পরকালের কামিয়াবি দাও আল্লাহ। রাস্তায় গাড়িতে বাড়িতে এদের বিপদ আপদ দিও না আল্লাহ, এদের চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, এদের আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। 8 নম্বরে কেউ আছেন? 8 নম্বরে 2000 টাকা। দেখেন না, বিশ্বাস করেন, তবে কেতাবে আছে কেউ যখন দান করার নিয়ত করে 70টা শয়তান তার চারিদিকে ঘিরে ধরে আর ওয়াসওয়াসা দেয়, এই দিস নে, তোর এতটা টাকা চলে যাবে, ওই যাবে সেই যাবে, এই হবে তাই হবে। আর আল্লাহ পাক বলছে আমি আল্লাহ, আমি গনি, আমার কোনো অভাব নাই, তুই শুধু আমার রাস্তায় দিচ্ছি তো আমি আল্লাহ, তুই আমার পথে ব্যয় কর, আমার রহমতের দরজা তোর জন্য খুলে দেবো। সুবহানাল্লাহ। কে আছেন? 2000 টাকা 8 নম্বরে দিবেন। কাশেদ আলী সর্দার 8 নম্বরে, কাশেদ আলী সর্দার 2000 টাকা দেবে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করো মাওলা, মনের বাসনা পূর্ণ করে দাও গো আল্লাহ, আসমানি জিসমানি বালা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আসুন 9 নম্বরে, রামপুরে বাড়ি, মা বাপ মারা গেছে, আব্দুল লতিফ, রামপুরে বাড়ি আব্দুল লতিফ মোল্লা, আব্বা আম্মা ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেটার দেওয়া নজরানাটা নূরের খাঞ্চায় করে জিবরাইল আমিনকে দিয়ে তার আব্বা আম্মার রুহে পৌঁছে দাও আল্লাহ। তার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও এ দানের ওসিলায় আল্লাহ। তাদের উভয়কেই তোমার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ও আমাদের হেড হুজুরের আব্বা, শ্বশুর জি, আব্বা মায়ের সবরেসানির জন্য 5000 টাকা দেবেন। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই রকম বেটা এই রকম জামাই যেন সবার নসিবে আল্লাহ জুটিয়ে দেন আল্লাহ পাক। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ যাদের উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ নূরের খাঞ্চায় করে এই হাদিয়াটা আল্লাহ তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ। আমিন 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 আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, মনোয়ার হোসেন নগদে 1000 টাকা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা বেশ কিছু টাকা দিয়ে গেছেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো আমার মায়েদের বোনেদের দানকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের জানমাল ইজ্জত আবরু রক্ষা করো, সংসারে শান্তি দাও, উন্নতি দাও আল্লাহ। আমার মা বোনেদের ভবিষ্যৎ জীবন সুখময়, শান্তিময়, মঙ্গলময় করে দাও আল্লাহ। আটটা হয়েছে 2000, আর দুটো লোক হবে না, আমি 10টা চেয়েছিলাম কমপক্ষে। ও জাহানারা বিবি 9 নম্বরে 2000 টাকা দেবেন। বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী বলেছেন হে খাদিজা, তোমার ধন সম্পদ গুলো তুমি সব আমার জন্য আমার দিনের জন্য দান করে দিয়েছো। ও খাদিজা, দুনিয়ার যে মেয়েরা আমার জন্য আমার দিনের জন্য দান করবে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গেই তারা থাকবে। এ আবু বকর,
তোমার সব ধন সম্পদ গুলো তুমি আমার জন্য দিয়ে দিয়েছো। দুনিয়ার যে বেটা ছেলেরা দান করবে আমার জন্য, আমার মহব্বতে, দিনের মহব্বতে, হে আবু বকর তোমার সঙ্গে তারা থাকবে। গত বছরের মহফিলের জন্য 150 জন মহিলা 500 করে টাকা। ও মাশাআল্লাহ। আগামী বছর এই মিলাদুন নবী এতে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা সবাই মিলে 155 জনা মিলে, 155 জন মা বোন বেটিরা মিলে এক এক জনা, নাকি এক এক জনা, এক এক জনা 500 করে টাকা দেবেন। এক এক জনা 500 করে টাকা দেবেন, 155 জনা। একটু চিল্লে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার এই মায়েদের, বোনেদের, বেটিদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ এদের বাড়ির মানুষদের হায়াত দারাজ করো, এদের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও আল্লাহ। বিপদে মুসিবতে যেন ফেলো না আল্লাহ। ও আমার আল্লাহ, সংসারে বরকত দাও, সংসারে উন্নতি দাও আল্লাহ। আল্লাহ আমার মায়েদের মাতৃকুলে, পিতৃকুলে, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে যারা কবরে গিয়েছে রে মাওলা, ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আরিজুল মোল্লা, আইজুল মোল্লা, দক্ষিণ বারগায় বাড়ি, 10 নম্বরে 2000 টাকা দেবেন। বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো আল্লাহ। আখেরি দোয়াতে সবার জন্য দোয়া চাইব। যদি কেউ থাকেন, এটা তো মহব্বতের ব্যাপার, আমি বলছি বলে নয়, কারণ ধরে বেঁধে তো পীড়িত হয় না, আর মেজে ঘষে রঙও হয় না। এটা হয় যে নিজের টান, নবীর প্রতি আকর্ষণ। তো যদি কেউ মনে করেন আমি 5000 কি 2000 দেব, বলবেন 1000 করে টাকা। মঈনুদ্দিন বৈদ্য 2000 টাকা। মঈনুদ্দিন, দিন কো মদদ করনে ওয়ালা, যে 2000 টাকা দেবেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ। তুমি তোমার দিনের মুঈন তাকে বানিয়ে দাও, তার রুজি রোজগার বাড়িয়ে দাও, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ। আল্লাহ পাক তার আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। 1000 করে টাকা দিতে পারবেন? আনার হোসেন 1000, কাসেম গাজী 1000, এই একজন বলছেন পিয়ার আলী গাজী 1000 টাকা। 3 জনায় 3000। ও একজন হাত তুলে দেখেন, কি নাম? আব্দুল জব্বার গাজী। ও আমার মা বোনেরা আবারও অনেক টাকা নগদে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার গাজী, উনিও 4 নম্বরে 1000 টাকা দেবেন। ওই একজন হাত তুলেছে, কে? একটু নামটা দেখেন, সেই যে পিছনে আজিজুল গাজী, যে উনি দেবেন 5 নম্বরে 1000 টাকা। চিল্লে বলুন নারে তাকবীর। এই একজন হাত তুলেছে দেখেন, এই যে এই একটা, ওই একটা আশরাফ আলী 1000। আর ওই একজন আনসার মিস্ত্রি, আনসার মিস্ত্রি, যে উনি দেবেন 7 নম্বরে 1000 টাকা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। 1 2 3 4 5 6 7 8 9, 9 জন মহিলা যে নাম লেখা আছে এতে। হ্যাঁ, নাম বলতে নিষেধ করেছে। তো এরা এই 9 জনায় মিলে কত? 5000, 4700, 4700 টাকা। একটু জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তুমি জানো তাদের মনের বাসনাকে জানো আল্লাহ গো। ও আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে দাও গো আল্লাহ। আল্লাহ তাদের বাড়িতে শান্তি দাও, সুখ দাও গো। আয় আল্লাহ বাড়ি অভাব দিও না, কষ্ট দিও না আল্লাহ। ছেলে মেয়ে নাতি পোতা এদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ এ মায়েদের মাতৃ পিতৃ কুলে শ্বশুর শাশুড়ি কুলে যারা কবরে গেছে ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। 1000 টাকা 7 জনা হয়েছে। আইনাল শাহজি মাশাআল্লাহ 8 নম্বরে আইনাল শাহজি 1000 টাকা দেবেন। আল্লাহ এই দানকে কবুল করো মাওলা। আল্লাহ তার জানমাল ইজ্জত আবরু রক্ষা করো আল্লাহ। রুজি রোজগার এত এত বাড়িয়ে দাও আল্লাহ। ছেলেদের নাতি পোতাদের রুজি রোজগারও বাড়িয়ে দাও আল্লাহ। তোমার নবীর ভালোবাসা এরা দিয়ে যায়, থাকতে পারে না আল্লাহ পাক। আল্লাহ দুনিয়ার জমিনে ঘুমের ভিতরে আমার রাসূলের জিয়ারত নসিব করো আল্লাহ। নজরুল গাজী 2000 টাকা। নজরুল গাজী 12 নম্বরে 2000 টাকা দেবেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ওগো মাওলা কবুল করো আল্লাহ। মদিনা ওয়ালাকে তার আশিকদের এই দানগুলো মদিনা ওয়ালাকে জানিয়ে দাও আল্লাহ। সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহর দরবারে এদের নাম বাপের নাম সহ আমার রাসূলের দরবারে খবরগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করো আল্লাহ। ইহকাল পরকালের কামিয়াবি দাও। আনার আলী মিস্ত্রি 1000 টাকা দেবে, নগদে 500 টাকা দিয়েছেন, আর 1000 টাকা দেবেন। জি জি 2000। ও 13 নম্বরে 500 টাকা দিয়েছে আর বলছে আরো 2000 টাকা দেবো। এই বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। ওগো মাওলা তোমাকে রব বলে মেনে নিয়ে সেই বলে সম্ভব হয়, আর তোমার রাসূলকে মদিনা ওয়ালাকে রাসূল বলে মেনে নিয়েছে বলে সম্ভব হয়। ভাই আল্লাহ সঙ্গে সঙ্গে হাতে হাতে লাভ না পাওয়া গেলে সে ব্যবসা মানুষ করে না। তারপরেও তুমি ওয়াদা করেছো রে মাওলা আমি বান্দা তুই যা দিবি আমি আল্লাহ তার 10 গুণ, কমপক্ষে 10 গুণ তার কাছে পৌঁছে দেব। আল্লাহ দান কবুল করো আল্লাহ। যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করো। 10 নম্বরে একটা 1000 টাকা হবে না? কাশেম বৈদ্য 1000। সাকেম বৈদ্য 10 নম্বরে 1000 টাকা দেবেন। বলুন না নারে তাকবীর। মাশাআল্লাহ আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ। যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। আগামী বছরে তাবাররুকের জন্য মোহাম্মদ শাহজি 1000। মোহাম্মদ শাহজি 11 নম্বরে 1000 টাকা দেবে। বলুন নারে তাকবীর। আয় আল্লাহ এই দান কবুল করো রব্বুল আলামিন। বশিরাতের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকার দর্পণের ভিতরে লিখেছেন দান হলো জান্নাতের একটা গাছ। ওই গাছটার ডালে দাতাকে বসিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। আর কৃপণতা হলো জাহান্নামের গাছ। কৃপণকে তার ডালে বসিয়ে ডাইরেক্ট জাহান্নামে ঢুকিয়ে দেবে। নবী আমার বললেন আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ। দাতারা হলো আল্লাহর কাছাকাছি, ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি, ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দাতারা বহু বহু দূরে। কিন্তু আল বখিলু যারা কৃপণ বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে, আর করিবুম মিনান নার, ওরা জাহান্নামের কাছাকাছি। ইদ্রিস মোল্লা 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করো, মনের নিয়ত পূর্ণ করো গো মাওলা গো। আল্লাহ ইহকাল পরকালের কামিয়াবি দাও রব্বুল আলামিন। নবাব আলী মোল্লা বলছে উনিও থাকতে পারেননি, বলছে 1000 টাকা দেবো। আহা আমার নবী তো এই জন্যই প্রায় বলতেন ওই দিক থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছে।
শরীফুল মোল্লা উনিও বলছেন শরীফুল গাজী উনিও বলছেন 1000 টাকা দেবো। আল্লাহ এই দানকে কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার বাড়িয়ে দাও রে মাওলা। আবুর আলী বৈদ্য উনিও বলছেন 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানকে কবুল করো, কবুল করো মনের বাসনা, আর মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে। জুম্মান সর্দার উনিও বলছেন 1000 টাকা দেবেন। আল্লাহ এই দান কবুল করো, মনের নিয়ত পূর্ণ করে দাও। দেখেন না, আগামী বছরে তাবাররুকের জন্য 30 কিলো একটা প্যাকেট বিরিয়ানির চালের প্যাকেট 30 কিলো করে থাকে। অনেক জায়গায় একজন 1 কুইন্টাল 50 কিলো। যে আরে নবীর জন্য দিল খালাস করে দেয়, তো 1 বস্তা 30 কিলো একটা প্যাকেট বিরিয়ানির চাল কেউ দিতে পারবেন? দেখেন না, আল্লাহ সামাদ শাহাজি তার একটা ছেলে মারা গেছে, উনি 1000 টাকা দেবেন। সামাদ গাজী, আব্দুল সামাদ গাজী, ও তিনি মারা গেছে, ছেলেরা দিচ্ছে। আহা, ছেলেরা দিচ্ছে। 1000 টাকা দেবে, 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পাক বেটা দিয়েছে, এইরকম বেটা যেন সবার ঘরে 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 হয়। আল্লাহ বেটার দেওয়া নজরানাটা হাদিয়াটা নূরের খাঞ্চায় করে ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তার আব্বার রুহে পৌঁছে দাও, তার আপনজনদের রুহে পৌঁছে দাও আল্লাহ। এই ছেলেটার হায়াত দারাজ করে দিও আল্লাহ। শহীদ শাহাজি ছেলে মারা গেছে, 1000 টাকা দেবেন, নগদ 100, নগদে 100 দিয়েছেন আল্লাহ। আব্বা দিচ্ছে ছেলের জন্য, ও মাওলা এই দানকে কবুল করে নিয়ে তার বেটার কবরটা হাকিকতে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। দেখেন না, 1 প্যাকেট চাল জামশেদ গোলদার 500 টাকা নগদে দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়ে দেবেন। আয় আল্লাহ 1000 টাকা দিচ্ছে, কবুল করো আল্লাহ। তুমি অন্তরের খবর রাখো, ওগো মাওলা। দাতারা কখনোই হতভাগ্য হয় না আল্লাহ। যারা যারা নবীর মহব্বতে দিচ্ছে আল্লাহ, এদের সকলের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো আল্লাহ। এদের রুজি রোজগার এত এত বাড়িয়ে দাও গো, অন্যান্য দিনের কাজে ধর্মের কাজে যেন হাত বাড়িয়ে বাড়িয়ে দিতে পারে আল্লাহ। দেখেন না, 30 কিলো চালের বিরিয়ানির চাল, 1 প্যাকেট চাল কেউ দিতে পারেন কি? আমজেদ বৈদ্য আর বাবুসোনা বৈদ্য দুজনায় মিলে 1 বস্তা, দুজনায় মিলে ওই 30 কিলোর 1 বস্তা বিরিয়ানির চাল দেবে। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের দান কবুল করো আল্লাহ। তাদের বাড়িতে কখনো অভাব অনটন দিও না আল্লাহ। আসমানি জিসমানি জমিনি বাড়া দিও না আল্লাহ। আল্লাহ রাস্তায় গাড়িতে বাড়িতে ব্যবসায় চাষে কোনো বিপদ আপদ দিও না আল্লাহ। এদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আইনাল গাজী বলছে 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ এই দান কবুল করো। যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করো। 2 নম্বরে, একজনের কষ্ট হলে দুজনা মিলে দেন 1 প্যাকেট চাল। আবুল হোসেন সর্দার
উনি বলছেন আমি দেবো 1000 টাকা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ কবুল করো মাওলা। আল্লাহ তোমার পাগলেরা রসুলের আশিকেরা নবীর প্রেমে দিয়ে যায়, নবীর মহব্বতে দিয়ে যায়। আল্লাহ আল্লাহ এদের দুনিয়ার তামাম সফলতা পরকালের সফলতা নসিব করো আল্লাহ। আমির সর্দার 1000 টাকা দেবে। মাশাআল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ। আমিন 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 আল্লাহুম্মা আমিন। সবার জন্য আখেরি দোয়াতে খাস দোয়া চাইবো ইনশাআল্লাহ। জাকের বৈদ্য 1000 টাকা, জাকের বৈদ্য 1000 টাকা, সকিনা বিবি 500 টাকা নগদ দিয়েছে, সকিনা বিবি নগদে দিয়েছেন 500 টাকা, রিয়াজুল গাজী 500 টাকা, রিয়াজুল গাজী 500 টাকা, ইজাজুল মোল্লা 1000 টাকা, ইজাজুল মোল্লা 1000 টাকা, আনারুল গাজী 500 টাকা, আনারুল গাজী 500 টাকা, আব্দুল ওহাব মোল্লা 1000 টাকা, আব্দুল ওহাব মোল্লা 1000 টাকা, আসমত শাহাজি 1000 টাকা, আসমত শাহাজি 1000 টাকা। একটু চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ যে নামগুলো পড়ে শোনালো আল্লাহ, আল্লাহ এদের দানগুলো কবুল করো গো আল্লাহ। এদেরকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আমার রসুলের আশিক বানিয়ে দাও আল্লাহ। এদের হায়াত দারাজ করো আল্লাহ। এদের বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। রাস্তায় ঘাটে বিপদ দিও না আল্লাহ, গাড়ি ঘোড়ায় বিপদ দিও না আল্লাহ। চাষবাস ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। এদের আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। 2 নম্বরে বলুন না 1 প্যাকেট চাল দেবেন। মমতাজুল নানা সরফানের জন্য 500 টাকা, মমতাজুল তার নানার সবরেসানির জন্য নগদে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এ নাতির দেওয়া নজরানাটা তার নানা জি রুহে পৌঁছে দাও আল্লাহ। তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। তরিকুল সর্দার তার আব্বা অসুস্থ আছে, 1000 টাকা দেবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী বলেছেন একবার যদি কেউ দান করে 70 খানা মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ দানের ওসিলায় তার আব্বার সেহাতে কুল্লিয়া দাও, হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তার আপনজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সাদ্দাম হোসেন গাজী, ফিরোজ শাহাজি, রবিউল গাজী 3 জনাই মিলে এরা আগামী বছরে একটা বক্তার যে নজরানা হয় সেই নজরানাটা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনা নগদে দিয়ে গেছে মাশাআল্লাহ 3 4 500 টাকা নগদে দিয়ে গেছে। আরিফ গাজী 1000 টাকা দেবেন। মাশাআল্লাহ কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাদের ইহকাল পরকালের কামিয়াবি দাও। জীবনে একবার মক্কা মদিনা দেখিও আল্লাহ। আল্লাহ তাদের রুজি রোজগার অনেক অনেক বাড়িয়ে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 30 কিলো হয়েছে চাল মাত্র। দুজনাই মিলে 1 বস্তা দেন। কেউ যদি বলেন আমি 1 বস্তা পারলাম না 10 কিলো দেন চাল। আরে দেবেন তো নবীর মহব্বতে। দুনিয়ায় ছেলের মহব্বতে, মেয়ের মহব্বতে, বিবির মহব্বতে, মা বাপের মহব্বতে কত টাকা পয়সা খরচ করি। আলহামদুলিল্লাহ আপনি আমার নবীর জন্য, যে নবীর ওসিলায় জগৎ পেয়েছি, যে নবীর ওসিলায় আল্লাহ কিয়ামতে নাজাত দেবেন। সব নবীরা কেঁদে জারেদার হয়ে যাবেন, আমার বাঁচাও আমার বাঁচাও। যে আর আমার নবী কাঁদবেন, আল্লাহ আমার বাঁচাতে হবে না, আল্লাহ আমার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য দিতে পারবেন না? আলমগীর মোল্লা, মিজান মোল্লা, হাসানুর গাজী, মোহাম্মদ গাজী। এই একটা ভাগ্যবান একটা পরিস্থিতি, মোহাম্মদ নাম। জানো নবীর নামের অসম্মান করো না জীবনে। আমার নবী পাকের নামের সঙ্গে নাম। নামাজ পড়ো,
দিনের কাজ করো, কপাল খুলে যাবে। মশিবুর মোল্লা, আজিজুর মোল্লা, আসানুর গাজী, হাবিবুল গাজী, হাইবুর গাজী, শরীফুল মোল্লা, মনিরুল গাজী। এই কজন? 9 জনা মিলে এরা 10 জনা মিলে একটা গরু দেবে। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ওগো মাওলা, 10 জনা নবী, 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন রে মাওলা গো। আয় আল্লাহ, ওই 10 জন সাহাবীদের সঙ্গে কিয়ামতে এদের হিসাব নিও না গো। ওই 10 জন আশারায়ে মুবাশশারাদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। রাস্তায় গাড়িতে ঘোড়ায় বিপদ দিও না, মুসিবত দিও না আল্লাহ। আল্লাহ এদের রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমি যাচ্ছিলাম আগে আগে, দেখেন না, মাত্র 1 প্যাকেট চাল হয়েছে। অনেক গরিব এলাকা, জানেন না, একদম গরিব এলাকা। ইলিয়াস সর্দার 1000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। দেখেন না, অনেক, সবাই তো সমান না, তো 500 টাকা করেও যদি পারেন, 500 টাকা করে বলেন না যে 500 টাকা করে দেবো, 500 টাকা করে। এই বর্তমান সময়ে 500 টাকা 1 বছর পরে দেবেন। আমিরুল গাজী 10 কিলো চাল দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ মনের নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। ইহকাল পরকালের কামিয়াবি দাও। জালিমের জুলুম থেকে, কাফেরের কুফর থেকে, মুনাফিকদের নেফাক থেকে আল্লাহ এদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ এদের আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দিও আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। 500 করে টাকা দিতে পারবেন, 1 বস্তা আলু দিতে পারবেন। 500 টাকা নবীর ভালোবাসায় একবার দিয়ে দেখেন না আপনি। আমি তো কিন্তু বুক ঠুকে বলে যাচ্ছি, আমার কাছে হ্যালো করবেন। আপনি বলেছিলেন দিয়েছি, কিন্তু খুব লস খেয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ নেমক হারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে আমি 10 গুণ তোর কাছে দুনিয়ায় পাঠিয়ে দেব। পরকালের খবর আলাদা। 1 বস্তা আলু, 1 প্যাকেট চাল, 10 কিলো চাল, 500 টাকা। হান্নান গাজী, তার স্ত্রী মারা গেছে, তো স্বামী দিচ্ছে স্ত্রীর জন্য 10 কিলো চাল দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বামী দিয়েছে। বিবি মারা গেলে স্বামী যদি ওই বিবির উপরে খুশি থাকে, রাজি থাকে, আমার আল্লাহ পাক ওই বিবিকে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ স্বামী দিয়েছে বিবির জন্য, এই নজরানাটা তার বিবির রুহে পৌঁছে দাও। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। 10 কিলো করেই দেন চাল। 2 জনা 3 জনা মিলে 1 বস্তাও দিতে পারেন, 5 কিলো চাল দিতে পারেন, 500 টাকা দিতে পারেন। নজরুল গাজী আব্বা মায়ের সবরেসানির জন্য নগদে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বেটা দিয়ে সেই নজরানা তার কাছে নূরের খাঞ্চা করে পৌঁছে দাও। আমিন আল্লাহুম্মা আমিন।
গোপনে নাম বলেননি, একজনা এক বস্তা পেঁয়াজ দেবে। বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো আল্লাহ। গোপনে গোপনে দিয়েছে আল্লাহ, ময়দানে মাহশারে তার গুনাহগুলোকে গোপন করে রেখে গোপনে গোপনে তোমার জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দিও আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন না, এক বস্তা আলু দিতে পারবেন কেউ নেই। এক বস্তা আলু 5 কিলো বিরিয়ানির চাল, 10 কিলো বিরিয়ানির চাল, 1 টিন তেল, এক বস্তা আলু আলামিন গাছ। আল আমিন গাজী মাশাআল্লাহ 1 বস্তা আলু দেবে। একটু জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, চাষবাসে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, রুজি রোজগারে বরকত দাও, বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। তৌফিক গাজী বলছে 1000 টাকা দেব। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ, যে নিয়েতে দিয়েছে তার নেক মাকসুদকে পূর্ণ করো আল্লাহ, ইহকাল পরকালের কামিয়াবি দাও আল্লাহ, রুজি রোজগারে অনেক 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 বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেখানে নবী দিবস হয় ওখানে আল্লাহর খাস রহমত মুষলধারে বৃষ্টির মতো বর্ষণ হয়। এই আল্লাহর খাস রহমতের ভিতরে আপনারা বসে আছেন, ওই রহমতের ভিতরে রহমতের নবীর জন্য দিবেন।